আমি সব না খাইয়া থাকতে পারবো মাগার পোল্ট্রি ছাড়া খাইতে পারতাম না নুন জবান না নিয়ে ব্যবসা করেন না বউ হ্যাঁ বউ নিয়ে ব্যবসা করেন আচ্ছা যাই হোক এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি একটা প্রবাসে যদি একটা মেয়ে যাইতো হ্যাঁ অবশ্যই সে কাজ করে খাইতো অন্য পুরুষের লাঞ্ছনিত হইতো অথবা পরের দেশে মানুষে ভুক করতো আমি যদি ঘরের তাইকা আমার স্বামীর ইনকাম কইরা দিতে পারতেছি আমি তো পর পুরুষের দ্বারা যাইতেছি না পর পুরুষের নিয়ে ভিডিও বানাইতেছি না আমি আমার নিজের ঘরে বসে ডলার ইনকাম করতেছি এর থেকে বড় কি আছে আমি ওনাকে বলছি প্রশ্নটা যে আপনি অনেকে আপনার কমেন্টে বলে দেখছি আর আপনারা বলেন না প্রশ্নকারীকে সামনে দেখতে চাই আমি একটা কথা বলি আসলে যারা যে আমাদেরকে কমেন্টে বলে যে বউ ব্যবসায়িক আসলে তার আর বই আর মা ওই গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ এটাই স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা যে আমরা হেয়ার টাকার মধ্যে আমার কোনো অধিকার নাই আমার টাকার মধ্যে সে ধরে না আমি আমার মতো ইচ্ছে হইরা ভিডিও মেক করি আমি ইনকাম করি আমি আবার যা ইচ্ছে করে মানে ইচ্ছে হয় মানে স্বপ্ন পূরণ করি তার টাকা আমি আমার টাকা জাস্ট আমরা নিজের ভিডিও করি আর আমরা তো মা বোন দিয়া সেটা গার্মেন্টসে পাঠাই দশজনের সামনে ব্যবসা করাই না তার চেয়ে বড় কথা কন্টেন্ট ক্রিয়েটর আমরা ফানি ভিডিও করতে চেষ্টা করতেছি মানে আপনাদের আইডল কে আইডল নো সবখানে আমার বাইরে লাগাও কেন লাগে কাকে অনুসরণ করে এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসলেন মানে এই তো মনে হলো বড় বড় অন্তরা তারপর রাকিব হোসেন তারপর ইমরান বিপি তারপরে আরো অনেকেই আছে হ্যাঁ এদেরকে সুমাইয়া আপ্পি এদেরকে দেখে আস্তে আস্তে শিখলাম আর কি মানে আপনার যে কাপল ব্লগার দিকে ধীরে ধীরে ঝুঁকতেছেন এখান থেকে আপনারা মানে সমাজকে কি শিক্ষা দিচ্ছেন আমরা তো এমন কিছু মেক করতেছি না যেটা মানুষের ক্ষতি হতেছে কারণ আমাদের আগেও অনেক সিনিয়ররা ছিল আমরা তো অনেক জুনিয়র বাট আমরা আগে অনেক সিনিয়র যারা শিক্ষা দিয়েছে অতটুকুই আমরা আস্তে আস্তে কম বেশি করতেছি কিন্তু খারাপ কিছু দেওয়ার চেষ্টা করতে না ভালো কিছুই সমাজের জন্য যেটা ভালো এটাই দেই মানে কি মানে শিক্ষামূলক কি দিচ্ছেন আপনাদের কন্টেন্টের মাধ্যমে শিক্ষামূলক মনে করেন ব্যারিস্টার সুমন ভাইয়ের অনেক বক্তব্য তারপরে অনেকটা পোল্ট্রি নিয়ে যেটা পানি ভিডিও তারপরে মানুষকে আসানো এটাই তো এর বেশি কিছু না আচ্ছা আমরা এখানে অনেক মানুষ আছি আপনারা এখন আমাদেরকে যদি হাসান তো কি কথা বলে হাসাতে হবে বলুন তো হাসামু আসলে এলার একটা কমেন্ট ডায়লগ আছে এই ডায়লগটা দিলা ভাইরাল হইছিল পোল্ট্রি মুরগ দিয়া কইলাম আমি সব না খাইয়া থাকতে পারবো আচ্ছা আবার আমি সব না খাইয়া থাকতে পারবো মাগার পোল্ট্রি ছাড়া খাইতে পারতাম না নুন জবান না আসলে এই ভিডিওটা কইরা এলা প্রচুর আলোচনা তাইছিল বাংলাদেশে আচ্ছা এটা কত সালে এটা আপনার 2023 সালের শেষে হ্যাঁ 2023 এর শেষে জি আচ্ছা যখন আপনারা ভিডিও মেকিং শুরু করেন আপনারা দুজনের সহমতে জি আমরা দুজনের সহমতে কিন্তু ফ্যামিলি সাপোর্ট ছিল না পরিবারের সাপোর্ট ছিল না এখন সাপোর্ট করে এখন ওনার বাড়িতে করে বাট আমাদের বাড়িতে এখনো করে না অনেকেই ওনার সাথে কথা বলে না আমার মামা অথবা আমার কাজিন অনেকেই কথা বলে না আপনাদের বিয়ে কিভাবে হলো মানে ফ্যামিলিগত তখন কি আসলে কন্টেন্ট ক্রিয়েটরের ইচ্ছা ছিল যে কন্টেন্ট তৈরি না তখন আমি টিকটক করতাম জাস্ট টিকটক এর আগে আমার বিয়ার আগে আমি ইউটিউবে ডান্স ভিডিও নিয়ে কাজ করতাম হ্যাঁ আচ্ছা আমরা দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসলে বিভিন্ন কন্ট্রোভার্সির শিকার হয় অনেকে আসলে লিঙ্ক ভাইরাল হয় বা বিভিন্ন ধরনের আপত্তিকর ঘটনা ঘটে ঠিক আছে আসলে এই যে আপনারা কন্টেন্ট তৈরি করতে আছেন আসলে সামনে পরবর্তীতে আপনাদের আসলে এমন কিছু আসবে কিনা না এটা অসম্ভব যে আমরা তো ফ্যামিলিগত বিয়ে করছি আমরা তো আর রিলেশন হয়ে বিয়ে করছি না যে পালায়ে বিয়ে করছি না অনেকের আসলে সংসার টিকে না আমরা দেখছি বিগত দিনে এটা হলো আল্লাহ তাআলার মাধ্যম যদি কপালে তাহে অবশ্যই ভাগ্যের মধ্যে থাকতে হইব সবকিছুর একটা আল্লাহর হুকুম মতেই হয় যদি না থাকে তাহলে তো না থাকতে পারে এটা কিন্তু মানে ভবিষ্যতের কথা কেউ কইতে পারে না এটাই স্বাভাবিক আর থার্ড পারসন যে কোনো সম্পর্কে আসলে অবশ্যই এটা বিচ্ছেদ হতেই পারে আচ্ছা এই ইউটিউব থেকে বা পেজ থেকে যে আর্নিং করেন আর্নিং এর টাকা আসলে কার হাতে থাকে কে নেয় এটা আমার কাছে বেশিরভাগ থাকে আচ্ছা সেটা কি আপনার হাজবেন্ডের ইচ্ছাকৃত না আসলে আপনি না সে মানে বলে যতটুকু নেওয়ার নেও অথবা রাখো অতটুকুই আচ্ছা ভাইয়া আপনি যখন বিয়ে করেছেন তখন ভাবি একজন এজ এ টিকটকার ছিলেন তো আপনি কি জানতেন ভাবি যে টিকটকার আসলে সে টিকটকার ছিল না আমি বানাইছি আর কি यस আপনি বানাইছেন মানে আপনি টিকটকার বানাইছেন জি
আই হায় ভাবি আপনি বলেন তো সে কিভাবে ভিডিও বানাইছে? করতে আসছিল না, আমি জুড়ে করাইছি। হ্যাঁ এটাই সত্যি। আচ্ছা কিভাবে কি ঘটছে ভাবি একটু বলেন। আমি বর্তমানে লেখাপড়া করতেছি মহিলা কলেজে। সো আমার ফ্যামিলি এটা কোনো সময় মাইনা নিত না যে আমি বাহিরের সোশ্যাল মিডিয়ার মধ্যে এজেন্ট থাকি। সো আমার হাজবেন্ড আমার এই সাহসটা দিয়ে দিছে, এরপর থেকে ভাইরাল। এরপরে আর কিছু বলার এখনতে ভাইরাল মানে হ্যাঁ। সিলেট অঞ্চলে ভাইরাল। হ্যাঁ আমাদের অঞ্চল যেদিকে আছে আমাদের এলাকার দিকে, ঠিক আছে। উনি হয় আপনার আপন বোন, না চাচাতো বোন। চাচাতো বোন, হ্যাঁ। তাদের অনুপ্রেরণায় কি আপনি আসলে এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে নাকি? এটা হতেও পারে আবার নাও হয় না, কারণ একজনের মাধ্যম দিয়ে আরেকজনের মাধ্যম সৃষ্টি হয়। অনেকটা অনুদান আছে তারারও, কারণ যেহেতু তারা নির্বাচনে আমরা অনেক কাটাকাটি করছি, এদেরও আমাদের প্রতি আছে, আমরারও এদের প্রতি আছে, মানে দুজন মিললে। এটা কিভাবে করবো, এটা তো ভিউর উপরে আর মানুষের জনপ্রিয়তার উপরে, পাবলিকের উপরে। আমরা যত ভালো কন্টেন্ট দেবো ততই মানুষ পাবলিক চাইবো, আর যত দিব না তুলে তো শেষই। যখন ভিউ একটু ডাউন হয়ে যায় তখন কি করে? কিছুই না, তখন বেশি বেশি লাইভ করি, আর কি আর যখন অসুস্থ থাকি ভিডিও দিতে পারি না তখন একটু ডাউন হয়ে যায়। আচ্ছা তো ভাইয়া আপনার কাছে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি যখন শ্বশুর বাড়িতে যান, শ্বশুর বাড়িতে video গেলে মানে কি ধরনের সমালোচনার শিকার হতে হয়? আসলে এটা তো বুঝে নেই কেমন গুতা দিব সাইডের থেকে মানছে, দেখলে মনে করেন সামনাসামনি কিছু কোনা কমেন্টের দিকে হবো ব্যবসায়ী। আর না এটাও বলে না, অনেকে হয় যে মানে আগে পছন্দ হতো না, প্রথম যখন 1 বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক, সো প্রথমে অনেকেই অনেক কথা বলতো, এখন বলে না, এখন বলে সেলিব্রিটি অতটুকুই। আর টেকার প্রতি মানুষের একটু একটু বেশি লোভ তাহে, এটা যখন টেকায় তখন বেশি তখন থেকে আর কিছু বলে না।